স্বামীর শ্রাদ্ধের দিনই স্ত্রীর রহস্য মৃত্যু। বহরমপুরের হরিদাসমাটিতে চাঞ্চল্য। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হরিদাসমাটি নীলকুঠি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী রবি কর্মকারের মৃত্যুর শ্রাদ্ধ শান্তির দিনই অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হলো তার স্ত্রী কর্মকারের। প্রতিবেশী ও আত্মীয়দের দাবি, প্রচুর পরিমাণে ঋণের চাপে মানসিক অবসাদে কিছুদিন আগে রবি কর্মকারের মৃত্যু হয়। বুধবার তার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান চলাকালীন সকালে বাড়ির মধ্যেই অস্বাভাবিক অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃতার শাশুড়ি ও ভাসুরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বহরমপুর থেকে রঞ্জন সূত্রধরের রিপোর্ট, পিপল টিভি বাংলা। রবি অনেক টাকা পয়সা ধার আমি শুনছি গ্রামের লোকের কাছে। আচ্ছা, কিন্তু ওই চাপেই ও বিষটা খেয়েছে যে এত ধার আমি দিতে পারবো না বলে। কিন্তু ওর এখন দেখছে ওর বউ তো সঙ্গে করে নিয়ে নিয়ে ধার করেছে, ওর বউকে নিয়ে গিয়ে। ও বলছে ওর আমার স্বামী মারা যাবে, আমি দিব কোথায় থেকে? ওর বউ ওই টেনশনে এটা করেছে। রবির পিসি বলছি। রবি আজকে 18 দিন আগে বিষ খেয়েছিল। ও 10 দিন থাকার পরে মারা যায়। মারা যাওয়ার পরে আপনার 13 হলো, 3 দিন পরে তার কাজ হলো। হওয়ার পরে আজকে তার খাওয়া দাওয়া মানে শ্মশানবাসীরা খাবে, তার জন্য রান্না হচ্ছিল। তে রান্না এধারে রান্না হচ্ছে, কাজকর্ম হচ্ছে। আর যে রবির বউ তৃষ্ণা, সে চান করতে গেছিল। চান করে জামা কাপড় নিয়ে মানে কলতলায় চারিধারে নিয়ে দিয়ে ঘিরা আছে টিন দিয়ে। তা ওই পাশে কোনো দরজা ছিল না, তার আমাদের পাকা ঘরেরই যে ঘরে ওদের থাকার ঘরেরই দরজাটা লাগিয়ে দিলে আর ওই কলতলাটা কিছু দেখা যায় না। তো ও ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে, দিয়ে ও জামা কাপড় ছাড়তে গেছে। তো অনেক টাইম লাগে ওর, প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা ওর টাইম লাগে চান করতে। আচ্ছা, কি কারণ মনে করছেন এই যে? তা আমরা কারণ মনে করছি যে হয়তো ও মাঝে মাঝে মাথাটা ওর কেমন হয়ে যায়, ও খিচায়, এইসব ভেবে আমরা খুব বেশি বেশি ডাকছি, তোমরা দরজা খোলো, তো কৃষ্ণা দরজা খোলো, ওইদিকে রান্না হবে, রবির জন্য রান্না হবে, তাকে ভাত বাড়াতে হবে জলের ধারে। এইসব বলে ডাকাডাকি হচ্ছে, ও সারাই দিচ্ছে না। তারপরে ঘরের পেছন দিয়ে গিয়ে তখন একটা টিন সরিয়ে দেখা হচ্ছে ও ঝুলছে, এইটুকুই জানা যায়। কিন্তু ওর মার বাড়ির লোক সবসময় ওকে পাহারা দিচ্ছিল যে কখন অসুস্থ হয়ে যাবে, কখন কি হবে। কিন্তু এই মুহূর্তে ওদের বাড়ির কেউ ছিল না, কিন্তু ওর মা ওর মামাতো বোনের বাড়ি গেছিল। যাওয়ার মনে হয় 10 মিনিট পরেই এই ঘটনাটা হয়েছে। আচ্ছা, চান করাটা ওর মা দেখেই গেছে। তাহলে এই যে শাশুড়ি এবং যাদেরকে বিয়ে করেছে তারা কি নির্দোষ? তারা নির্দোষ, একদম নির্দোষ। আমরা তো রান্না বাড়ি, ওর শাশুড়ি আর ওর ভাসুর যে লুয়াই কর্মকার বা সুজিত কর্মকার, ওরা কিন্তু বাড়িতেই ছিল না। ওরা দই মিষ্টি তারপরে আপনার বাজার এগুলো সব তো আনতে হচ্ছে, বাড়িতে অনুষ্ঠান। এই দেখুন কত কিছু রান্নাবাড়ি জোগাড়, ডাল হয়ে গেছে, 5 তরকারি সব কিছু ভাজা হয়ে গেছে, চাটনি সব কিছু তৈরি হয়ে গেছে। এখন ভাত বসছিল, সকালে সবারকে একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেই টিফিনটাই চলছিল, সবাই খাচ্ছিল। কিন্তু এর মধ্যে যে এটা করেছে, এটার জন্য মানে তৃষ্ণার শ্বশুর শাশুড়ি বা কোনো ফ্যামিলির কেউ এর মধ্যে জড়িত না। পাড়া প্রতিবেশীও সবাই বলবে, বা আমিও সেটা বলছি